ফার্স্ট একটা চ্যানেল খুলেছিলাম যেটা 60টা সাবস্ক্রাইবারের পর আমি চ্যানেলটা বন্ধ করে দিয়েছি। ওটা অ্যাকচুয়ালি না, আমি খুব খুব পরিমাণে ল্যাথখোর, এতটাই আমার ধৈর্য ক্ষমতা খুবই কম। ইভেন এক বেকার মানুষ যে কোনো কাজবাজ করে না, তার বাড়িতে কতটাই তো সম্মান থাকে সেটা নিশ্চয়ই সবাই জানেই। তো আবার সোর্স অফ ইনকাম আছে, তুমি ইনকাম না করো, তুমি একদম ইনকাম না, সে তুমি ছেলে হোক বা মেয়ে। এই হাই ভালো, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। এমন করে বলছি না, আগে 10খানা আমার চ্যানেল আছে। এটা আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল। ফার্স্ট একটা চ্যানেল খুলেছিলাম যেটা 60টা সাবস্ক্রাইবারের পর আমি চ্যানেলটা বন্ধ করে দিয়েছি। ওটা ব্লগ চ্যানেল ছিল। আর অ্যাকচুয়ালি না, আমি খুব খুব পরিমাণে ল্যাথখোর, এতটাই ল্যাথখোর যে আমি হয়তো ব্লগের ভিডিও নিই, ক্লিপস নিই, আমার ফোনে সেগুলো থাকে, কিন্তু আমার এডিট হয়ে সেগুলোর আপলোড হয় না। আমি এতটাই ল্যাথখোর। আর এই চ্যানেলটা আমি খুলেছি সাধারণত টুকটাক রোস্টিং বা ট্রাই বা কিছু নিজের লাইফ থেকে এক্সপিরিয়েন্স করে, বা যেগুলো মনে হয় না কমন থিংস, সেগুলো শেয়ার করার জন্য। জানি না কতটা কার্যকর হবে বা আমি কতদিন চালাতে পারবো, আমি জানি না, কারণ আমার ধৈর্য ক্ষমতা খুবই কম। ইভেন এখনও আমি এই আলাপ পরিচয় ভিডিওটা আমি অনেক দিন ধরে ভাবছি আমি রেকর্ড করব, কিন্তু ল্যাথখেক করে আর ওটা হয় না। সারাদিন আমি বিছানায় পড়ে থাকি। ইভেন এখনও আমি মাথায় তেল দিয়ে বিছানায় পড়েছিলাম, দিয়ে নিজেকে পুশ করে না ভিডিওটা করতেই হবে। এবার ভিডিওটা তো করে ফেলছি, আমি জানি না আমি কখন ওটাকে এডিট করে আপলোড করতে পারবো। এর আগে আমার কয়েকটা শর্টস আশা করছি চ্যানেলে আপলোড হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, কতটা কি পারি। এই ভিডিওতে আপাতত কিছুই করছি না, জাস্ট আমার আলাপ পরিচয়টা আমি দিচ্ছি। আচ্ছা, ইউটিউবে চ্যানেল খোলার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল, কিন্তু মাঝখানে না সেই ইউটিউবার্সরা একে অপরের রেজাল্ট দেখাচ্ছিল, কার কত যোগ্যতা আছে, এডুকেশনাল দেখাচ্ছিল, সেখানে আমি ভয় পেয়ে গেছিলাম। আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি সূক্ষ্ম মানুষ, মানে গ্র্যাজুয়েশন করেছি, বিকম গ্র্যাজুয়েট, কিন্তু আমার বুকে এতটা পাটা নেই আমি মার্কশিট এনে দেখাতে পারবো, কারণ আমার এত ভালো রেজাল্ট আমার নয়, সত্যি নয়। তাদের আছে। তো আমি ভেবেছিলাম যে পড়াশোনা দিয়ে তো কিছু হলো না, এইখানেও আমাকে এসে কি রেজাল্ট দেখাতে হবে, আমি কি করবো তাহলে? তো যাই হোক, বুকের পাটা নিয়ে খুলেছি অ্যাকাউন্টটা, প্রোফাইলটা, দেখা যাক কি হয়। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আজ থেকে প্রায় 4 বছর আগে। তারপরে আমি কখনো ভেবেছি প্রাইভেটে জব করব, দিয়ে ওই অনেককে জব করতে দেখেছি, ট্রাইও করেছি, কিন্তু ওই রোজ সকালে ঘুম থেকে উঠে যাওয়া, গরম, শীতকালটা ঠিক আছে, বাট গরমকাল করে মানুষের তো জানোই। যাই হোক, তো সেই ইচ্ছে সবাইকে দেখে ওই রোদে যখন মা একটু সামান্য পাড়ার মুদিখানা দোকানে যেতে বলতো, তখনই যে পরিমাণে কষ্টটা হতো, তারপর সেই ইচ্ছেটা আমার চলে গেছিলো। তারপরে ভাবে কম্পিটিটিভ করেই গভর্নমেন্ট চাকরির চেষ্টা করি, তাতে অনেকটা সময়ও চলে যাবে। আর গভর্নমেন্ট চাকরিতে তো জব চাপ নেই, কিন্তু গভর্নমেন্ট চাকরিতে চাপ নেই, কিন্তু চাকরি পাওয়াতে যে কতটা চাপ সেটা আমি কম্পিটিটিভ পড়া শুরু করার পরই জানতে পারি। 2 বছর আমি কম্পিটিটিভ পড়ি, এখনও টুকটাক এক্সাম দিচ্ছি, আশা আর নেই। তো বেকার মানুষ যে কোনো কাজবাজ করে না, তার বাড়িতে কতটাই তো সম্মান থাকে সেটা নিশ্চয়ই সবাই জানেই। তো কিন্তু বলে না, ওই গন্ডারের চামড়া, আস্তে আস্তে কথা শুনতে শুনতে মানুষের চামড়াটা চাই হয়ে যায়। আমারও বর্তমানে সেই একই অবস্থা। কে কী বলে আমার তাতে কোনো যাই আসে না, গায়েই লাগে না। আবার কখনো যখন লাগে তখন মনে হয় কিছু একটা করতে হবেই, কিন্তু সেই ইচ্ছেটা ফোন ইউটিউব শর্টস দেখা বা রিলস দেখার 2-3 ঘন্টার মধ্যে আবার চলে যায়, আবার আমি ফিরে আসি জো হোগা দেখা জায়গা। হ্যাঁ, তো সেই ইচ্ছে নিয়েই ইউটিউব চ্যানেলটা খোলা। জানি না কত কি করতে পারবো, আদপেও কিছু করতে পারবো কি না। কাজ যদি কিছু করতে পারি, একটু সম্মান পাবো, তাহলে আর কিছু। তো আমি সেই প্রজাতির মানুষ যে যার কাছে কোনো ট্যালেন্টও নেই, প্লাস পয়সাও নেই, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি চেঁচিয়ে ভিডিও করছি, ফোনে করছি,
ফ্রন্ট ক্যামেরায় করছি, ব্যাক ক্যামেরায় করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কখনো দেখছি আমার গলা আসছে, কখনো দেখছি এতটা আসছে, মানে এইটুকু আসছে, মানে যেটা হয় না, কারণ আমার স্ট্যান্ডও নেই, আমার মাইক নেই। আমি গরমের মধ্যে জানলা খুলে দিয়েছি, আর বাইরে থেকে প্রচণ্ড রোদ আসছে। আর এই পাখাটাকে অফ করার ইচ্ছে আমার ছিল যাতে আমার সাউন্ডটা আরও ভালো ক্লিয়ার আসে, কিন্তু এই এপ্রিলের 35 ডিগ্রি টেম্পারেচারে এই জানলাটাকে খুলে রেখে সেই বুকের পাটা আমার হলো না, আমি পারলাম না এতটা কষ্টই এখনই করতে। তো পরে করবো, সত্যি বলছি, পরের ভিডিওতে, এটা তো জাস্ট একটা আলাপ পরিচয় ভিডিও, পরের ভিডিওতে আমি কষ্ট করবো, আমি সত্যি বলছি, আমি ল্যাদ খাবো না, আর আমি ঘামেরও তোয়াক্কা করবো না। দেখো এখন যদি ঘামি এরকম করতে করতে ভিডিও করি তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে না, আমি বুঝতে পারছো তো গরম করছে এবার। আর আমি খুব গরিব ইউটিউবার বর্তমানে এখন অবধি আছি, কারণ ওই যে বললাম স্ট্যান্ড নেই, রিং লাইট নেই, মাইক নেই, তো এইগুলো কেনার ক্ষমতাও আমার নেই, কারণ আমার নিজের কোনো ইনকাম নেই, আর লোকের টাকায় আমি করতে চাই না, কারণ করবো কিনবো যে এই ইউটিউবে ভিডিও বানাবো দিয়ে চলবে না, বা আমার মুড পাল্টে যাবে, আমি আর ভিডিও করবো না, তখন যারা কিনে দিয়েছে, যে কিনে দিয়েছে তারা তো বলবে না এই তো কী করলি, এমনি পড়াশোনা নিয়ে কথা তো শুনি যে এতদিন ধরে টাকা নষ্ট করেছে, এই করেছে, এটা আমি কেন, প্রত্যেকটা ছেলে মেয়েকেই শুনতে হয় আমার মনে হয়, আর এই জেনারেশনের তো মেয়েদেরকেও শুনতে হয়। ওই যুগ চলে গেছে, মেয়েরা 20 পেরোলেই বাবা মা ধরে বিয়ে দিয়ে দেবে, সংসার জীবন করবে, সংসারেও শ্বশুরবাড়ির লোক ভাববে যে বিয়ে করে, ওই সব যুগ চলে গেছে ভাই। এখন সবাই কাজ করে, তুমি মানে ইনকাম করে, সবার সোর্স অফ ইনকাম আছে, তুমি ইনকাম না করো, তুমি একদম ইনকাম মা, সে তুমি ছেলে হোক বা মেয়ে। এই ইকুয়ালিটিটা এখন আপাতত চলে এসছে, মনে হয় খুব কম ফ্যামিলিতেই হয়তো এখনও আসেনি, আমি ওই ফ্যামিলিতে হতাম, যাই হোক। তো সেই জন্য আমি অন্যের টাকায় কিছু করতে চাইছি না, আপাতত আমি এরকম চেঁচিয়েই ভিডিও করব। পরের ভিডিওতে চেষ্টা করব যদি টেম্পারেচারটা একটু কমে আমি পাখাটা অফ করে দেওয়া, যাতে আমার কথাটা ভালোভাবে শোনা যায়। আর কিছু এই আমার আলাপ পরিচয়। এই ভিডিওটা আমি তো চ্যানেলে টপিক বললাম, টুকটাক রোস্টিং বা কিছু কমন জিনিস যেগুলো রিলেটেড মনে হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করা, এগুলোই করব। বাকি দেখা যাক পরের ভিডিওতে। আমার কয়েকটা টপিক রেডি আছে, আমি জানি না কবে সেগুলোকে করে আপলোড করতে পারবো, বাট আমি চেষ্টা করবো, আই উইল ট্রাই মাই বেস্ট, করতেই হবে ভাই, করতেই হবে। ওকে, সো বাই। আজকের মতন আলাপ পরিচয় এটুকু। অলরেডি আমি দেখছি 7 মিনিট 7 সেকেন্ড 8 সেকেন্ড মানে হয়ে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে। তো বেশি বড় হয়ে গেলে আলাপ পরিচয় ভিডিও আমার মনে হয় না বেশি বড় হয়ে গেলে কেউ দেখবে বলে, এমনিও কেউ দেখবে কিনা আমার সন্দেহ আছে। তাও ভিডিওটা ছাড়ার পর দেখাও যাবে কী কী ভুল হয়েছে, পাখাটা অফ করা আমার কতটা পরিমাণে দরকার ছিল সেগুলো আমি জানতে পারবো। বাই বাই।